আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইগনিশন সার্কিট। পেট্রোল ইঞ্জিনে যে স্পার্ক প্লাগে স্পার্ক উৎপন্ন হয় সেটা কিভাবে হয়। আমরা এখানে এঁকেছি ইগনিশন সার্কিট। তার কম্পোনেন্টগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি, 1 নম্বর হচ্ছে ব্যাটারি, 2 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, 3 নম্বর হচ্ছে ইগনিশন সুইচ, 4 নম্বর হচ্ছে ইগনিশন কয়েল, 5 নম্বর হচ্ছে সিবি পয়েন্ট, 6 নম্বর হচ্ছে ক্যাপাসিটার, 7 নম্বর হচ্ছে স্পার্ক প্লাগ, 8 নম্বর হচ্ছে রোটর। এবারে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি সেটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। এই 12 ভোল্টের ব্যাটারি থেকে ভোল্টেজটা আমাদের সাপ্লাই হচ্ছে অ্যাম্পিয়ার মিটার থ্রু। যখনই গাড়িটা আমরা অন করলাম ইগনিশন সুইচ, তখনই এই ইগনিশন কয়েল দিয়ে, এই ইগনিশন কয়েলের একটা হচ্ছে প্রাইমারি কয়েল যেটা পাক সংখ্যা কম, আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল যার পাক সংখ্যা বেশি। ফার্স্ট প্রাইমারি কয়েল দিয়ে আমাদের এই সিবি পয়েন্ট এবং ক্যাপাসিটারে আমাদের কারেন্টটা আসবে। যখনই সিবি পয়েন্ট যোগ হয়ে যাবে অর্থাৎ মেক হবে, তখনই ক্যাপাসিটার ভোল্টেজটাকে স্টোর করবে। এবারে যখনই সিবি পয়েন্টটা ব্রেক হয়ে যাবে, তো মেক ব্রেক কে করছে সিবি পয়েন্টে? সেটা করছে ডিস্ট্রিবিউটারের যে ক্যাম রয়েছে, ওই ডিস্ট্রিবিউটারের ক্যাম মেক ব্রেক করাচ্ছে। এবং ওই ডিস্ট্রিবিউটারের ক্যামকে কে ঘোরাচ্ছে? আমাদের ইঞ্জিনের ক্যামশ্যাফট ঘোরাচ্ছে। সেখান থেকে এবারে ওই ক্যাপাসিটার ভোল্টেজটা স্টোর করলো, যখনই ব্রেক হয়ে গেল সেই ভোল্টেজটা আবার আমাদের রিটার্ন করছে। রিটার্ন করার ফলে এখান পর্যন্ত আমাদের ব্যাটারি পজিটিভ 12 ভোল্ট থাকা রয়েছে এবং সে যথারীতি সেকেন্ডারি কয়েলের দিকে যেতে থাকবে। এবার যখনই সেকেন্ডারি কয়েলের দিকে যাবে, তখনই দেখছে যে তার পাক সংখ্যাটা অনেক বেশি। সেই জন্য সে নিজের যে তড়িৎ প্রবাহটাকে আরও শক্তিশালী করে ফেলছে। শক্তিশালী করার ফলে এখানে যেটা আসছে সেটা আসছে 24,000 ভোল্ট আমাদের আউটপুট, যেটা সেকেন্ডারি কয়েলের লোড থেকে আমরা পাচ্ছি। সে এসে লাগছে কোথায়? আমাদের যে রোটর রয়েছে সেই রোটরে। রোটর এবারে 4টে প্লাগ, আমরা এখানে 4 সিলিন্ডার ইঞ্জিনের সার্কিট করেছি, 4টে প্লাগে সে এবারে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। প্লাগে এখানে গ্রাউন্ড থাকার সত্ত্বে এই যে পজিটিভটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে এবং এই স্পার্কের যে কানেকশানটা রয়েছে সেন্টার ইলেকট্রোড এবং গ্রাউন্ড ইলেকট্রোডের মধ্যখানে ফায়ারিংটা হচ্ছে।